ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সুরজিৎ মান্না তোমাদের সঙ্গে আছি। হ্যালো ছাত্রছাত্রী এবং বন্ধু, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের পেজগুলির মধ্যে আজকে যে পেজ দুটি নিয়ে আলোচনা করব সেই দুটি পেজ হলো 238 নম্বর পেজ এবং 256 নম্বর পেজ। এই 238 এবং 256 নম্বর পেজে ইতিহাসের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে এই দুটি পেজের উত্তরগুলি তোমরা জানতে পারবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর ডান দিকের বেল আইকনটির অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রথমে 238 নম্বর পেজের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ, অমলেশ ত্রিপাঠী, রামচন্দ্র ঘোষ, সমিতি সরকার। সঠিক উত্তরটি হল রণজিৎ গুহ। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে, পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। সঠিক উত্তরটি হল গতে চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল 12ই জানুয়ারি 1989, 5ই জুন 1974, 1 মে 1923, 5ই সেপ্টেম্বর 1987। সঠিক উত্তরটি হল 5ই জুন 1974 সালে। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবন গ্রন্থ, আত্মজীবনী। সঠিক উত্তরটি হল ঘতে আত্মজীবনী। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হারানচন্দ্র মুখোপাধ্যায়, মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তরটি হল গতে গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় 1757 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে, 1860 সালে, 1861 সালে। সঠিক উত্তরটি হল গতে 1860 সালে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কতে ডক্টর এম.জে. ব্রামলি, ডক্টর এইচ গুডিভ, ডক্টর এন ওয়ালিস, ডক্টর জে গ্রান্ট। সঠিক উত্তরটি হল কতে ডক্টর এম.জে. ব্রামলি। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল 1829 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পর্বে চোয়ার বিদ্রোহের নেতা ছিলেন সিদ্ধু, তিতুমির, বিরসা মুন্ডা, দুর্জন সিং। সঠিক উত্তরটি হল দুর্জন সিং। পরের প্রশ্ন, সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীকী রূপ ছিল শাল গাছ, সেগুন গাছ, শিমুল গাছ, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল শাল গাছ। পরের প্রশ্ন, বিরসা মুন্ডার নেতা ছিলেন কোল বিদ্রোহী, ভীল বিদ্রোহী, রংপুর বিদ্রোহী, মুন্ডা বিদ্রোহী। সঠিক উত্তরটি হল কোল বিদ্রোহী। পরের প্রশ্ন, বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে, হরিচন্দ্র মুখোপাধ্যায়কে, দিগম্বর বিশ্বাসকে, দীনবন্ধু মিত্রকে। সঠিক উত্তরটি হল কতে রামরতন মল্লিককে। পরের প্রশ্ন, 1857 গ্রন্থটির রচয়িতা ছিলেন রমেশচন্দ্র মজুমদার, তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সেন, বশিষ্ঠভূষণ চৌধুরী। সঠিক উত্তরটি হল গতে সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, ভাইসরয় কথাটির অর্থ হল রাজপ্রতিনিধি, রাজদূত, রাজ্যপাল, প্রধানমন্ত্রী। সঠিক উত্তরটি হল কতে রাজপ্রতিনিধি। পরের প্রশ্ন, দেশকে মা বলে কল্পনা করেছেন বা কল্পনা করা হয়েছে পতিতাবী উপন্যাসে, আনন্দমোহন উপন্যাসে, গোরা উপন্যাসে, বর্তমান ভারত মন্ত্রে। সঠিক উত্তরটি হল কতে আনন্দমোহন উপন্যাসে। পরের প্রশ্ন, বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হল ঘতে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল খতে 1780 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, আইন অমান্য আন্দোলন। সঠিক উত্তরটি হল গতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। পরের প্রশ্ন, ফেরিস অ্যান্ড কোম্পানি হলো কলকাতার একটি ছাপাখানা, হুগলির প্রথম ছাপাখানা, শ্রীরামপুরের একটি ছাপাখানা, মাদ্রাজের প্রথম ছাপাখানা। সঠিক উত্তরটি হল কতে কলকাতার একটি ছাপাখানা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1910 সালে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল 1913 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে দেখো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে উত্তর দিতে হবে। উপবিভাগ 2-1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রে হিন্দি অনুবাদ কে করেন? ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রে হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। পরের প্রশ্ন, 2 নম্বরে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষণ করে রাখা হয়। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোন বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়? কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়। উপবিভাগ 2-2 দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, হুতুম পেঁচা রামমোহন রায় ছদ্মনাম। ভুল।
পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ভুল। পরের প্রশ্ন, আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা। ভুল। পরের প্রশ্ন, খুদ কাঠি প্রথা মুন্ডাদের মধ্যে প্রচলিত ছিল। ঠিক। পরের দাগে দেখো, 2-3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। ক স্তম্ভে রয়েছে দেশা। ক স্তম্ভে কি না, দেশীয় ভাষায় সমতন্ত্র আইন, ইন্ডিয়ান লীগ, কোল বিদ্রোহ, ইউরা অ্যান্ড সন্স। ক্ষয়তে রয়েছে জোয়াফগত 1876 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর চৌধুরী, রায়চৌধুরী, কিশোর শিশির ঘোষ। আচ্ছা, প্রথমে দেশীয় ভাষায় সংবাদপত্র হবে 1876 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান লীগ শিশির ঘোষ, কোল বিদ্রোহ জোয়া ভগত, ইউ রায় অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। বিবৃতি 1 দেখো, ইতিহাসে একটা সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনা স্থান পেত না। ব্যাখ্যা 1, ইতিহাসের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনা গুরুত্বহীন। ব্যাখ্যা 2, তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হতো। ব্যাখ্যা 3, তখন সমাজে অর্থনীতি ও সংস্কৃতি বলতে কোনো কিছু অস্তিত্ব ছিল না। সঠিক উত্তরটি হল ব্যাখ্যা 2, তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হতো। পরের প্রশ্ন, ব্যাখ্যা বিবৃতি 2, তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। ব্যাখ্যা 1, তিতুমির হিন্দুদের আন্দোলনে অংশ নিতে দেননি। ব্যাখ্যা 2, তিতুমির শুধু হিন্দুদের নিয়ে আন্দোলন চালান। ব্যাখ্যা 3, তিতুমির আন্দোলনে ইসলামের নীতি আদর্শে প্রাধান্য ছিল। তাই ব্যাখ্যা 3-এর উত্তরটি ঠিক, তিতুমিরের আন্দোলন ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। ব্যাখ্যা 3টি ঠিক হলো। তারপর হচ্ছে বিবৃতি 3, 1906 খ্রিস্টাব্দে জাতীয় পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 1, বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য। ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। বিবৃতি 4 দেখো, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা 1, কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ভাষাপেক্ষ। ব্যাখ্যা 2, কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা। ব্যাখ্যা 3, কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে না। সঠিক উত্তর ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 3, কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে না। তোমরা 238 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নগুলি জানতে পারলে। এরপরে আমি আলোচনা করছি 256 নম্বর পেজে ইতিহাসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। 256 নম্বর পেজের ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বিভাগ ক 1, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো হাডুডু, মানা কালা, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। ক্রিকেট, এখানে হচ্ছে খতে মানা কালা। পরের প্রশ্ন, সাবলটার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক ছিলেন রমেশ চন্দ্র মজুমদার, রণজিৎ গুহ, ফার্নান্দ ব্রদেল, মার্ক ব্লক। সঠিক উত্তরটি হল ক্ষয়তে রণজিৎ গুহ। পরের প্রশ্ন, র্যাচেল কারসন এর লেখা সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি হলো আবহাওয়া বিষয়ক, খেলাধুলা বিষয়ক, পরিবেশ বিষয়ক, নারী ইতিহাস বিষয়ক। সঠিক উত্তরটি হল গতে ইতিহাস পরিবেশ বিষয়ক। পরের প্রশ্ন, ভারতের প্রথম চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী, বিশ্বমঙ্গল, রাধা হরিশ্চন্দ্র, বালিকা বধূ। সঠিক উত্তরটি হল গতে রাধা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদি, দিগদর্শন, সমপ্রভাকর। সঠিক উত্তরটি হল গতে দিগদর্শন। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় 1774 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1798 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল খতে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ, প্রেসিডেন্সি কলেজ। সঠিক উত্তরটি হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1838 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল ঘতে 1838 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয় 2টি স্তরে, 3টি স্তরে, 4টি স্তরে, 5টি স্তরে। সঠিক উত্তরটি হল 3টি স্তরে। পরের প্রশ্ন, দুর্জন সিং ছিলেন কোল বিদ্রোহী নেতা, সাঁওতাল বিদ্রোহী নেতা, মুন্ডা বিদ্রোহী নেতা, চুয়াড় বিদ্রোহী নেতা। সঠিক উত্তরটি হল ঘতে চুয়াড় বিদ্রোহী নেতা। পরের প্রশ্ন, দিকু কথার অর্থ স্বদেশী ব্যবসায়ী, ব্রিটিশ ব্যবসায়ী, নীল ব্যবসায়ী, বহিরাগত ব্যবসায়ী। সঠিক উত্তরটি হল বহিরাগত ব্যবসায়ী। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা যেখানে নির্মিত হয় নারকেল বেড়িয়া, বাঁশ বেড়িয়া, মুগ বেড়িয়া, চক্র বেড়িয়া। সঠিক উত্তরটি হল কতে নারকেল বেড়িয়া। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল মিরাট, ব্যারাকপুর, ঝাঁসি, কানপুর। সঠিক উত্তরটি হল মিরাট। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় আকবর শাহ, দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তরটি হবে কতে দ্বিতীয় বাহাদুর শাহ। ভাইসরয় শব্দের অর্থ হল রাজপ্রতিনিধি, রাজকর্মচারী, সভাসদ, রাজনবর্গ। সঠিক উত্তরটি হল রাজপ্রতিনিধি।
পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি, সাহিত্য সভা, ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক সভা, শিক্ষক সভা। সঠিক উত্তরটি হলো গতে রাজনৈতিক সভা। পরের প্রশ্ন, বাংলার ছাপাখানার জন্মস্থান নামে পরিচিত হলো কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ, হুগলি। সঠিক উত্তরটি হলো ঘতে হুগলি। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয় 1865 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিনসন। সঠিক উত্তরটি হলো কতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন পঞ্চানন কর্মকার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙ্গাল হরিনাথ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সঠিক উত্তরটি হলো ঘতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের বিভাগ দেখো, বিভাগ ক্ষয়ের যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2-এর একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস কোনটি? আচ্ছা, ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস হলো 1928 সালের হকি অলিম্পিকে অংশগ্রহণ করা, অথবা 1911 খ্রিস্টাব্দে IFA শিল্ড জেতা। এই দুটির মধ্যে ভারতের আন্তর্জাতিক ইতিহাস লুকিয়ে রয়েছে। ওকে, তবে পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। পরে বিভাগ 2 দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, 70 বছর একটি অসমাপ্ত আত্মজীবনী। ভুল। পরের প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ একটি ধর্মীয় বিদ্রোহ ছাড়া কিছু নয়। ভুল। পরের প্রশ্ন, বন্দে মাতরম গানটির সুরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভুল। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে। ঠিক। পরের উপবিভাগ দেখো, 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে দ্বারকনাথ ঠাকুর, মহেন্দ্রলাল সরকার, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, সরলা দেবী চৌধুরানী। খ স্তম্ভে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লক্ষ্মীর ভান্ডার জমিদার সভা। আচ্ছা, প্রথমে হচ্ছে দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা, মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, স্যার আশুতোষ মুখোপাধ্যায় ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভান্ডার। এরপরে উপবিভাগ 2-5 দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। বিবৃতি 1, আধুনিক ইতিহাস চর্চার পার্থক্য দেখা যায়। ব্যাখ্যা 1, ইতিহাস একটি কঠিন বিষয়। ব্যাখ্যা 2, আলোচনার সুবিধার জন্য ইতিহাস চর্চার পার্থক্য ঘটে। ব্যাখ্যা 3, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হয়। সঠিক ব্যাখ্যাটি হল ব্যাখ্যা 3, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হয়। বিবৃতি 2, ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্ব শুরু হয়। ব্যাখ্যা 1, ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই প্রশ্নে। ব্যাখ্যা 2, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাপন্থীরা নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করে। ব্যাখ্যা 3, সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে। তাই সঠিক ব্যাখ্যাটি হল ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই প্রশ্নে। তারপরে বিবৃতি 3, ব্রিটিশ আমলে উপজাতি বিদ্রোহ ঘটে। ব্যাখ্যা 1, উপজাতিরা বিদ্রোহ মনস্ক ছিল। ব্যাখ্যা 2, উপজাতিরা ব্রিটিশ শাসনে ক্ষতিগ্রস্ত হয়। ব্যাখ্যা 3, উপজনজাতিরা সশস্ত্র থাকত। সঠিক ব্যাখ্যাটি হলো উপজাতিরা ব্রিটিশ শাসনে ক্ষতিগ্রস্ত হয়। বিবৃতি 4, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। ব্যাখ্যা 1, তিনি নারীদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 2, তিনি বাংলা বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3, তিনি বিধবা বিবাহ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন। সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 2, তিনি বাংলার বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় এবং প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাহলে ছাত্রছাত্রী, তোমরা 238 এবং 256 নম্বর পেজের ইতিহাসের FCQ ও MCQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সবসময় সক্রিয় থাকো, আর লাইক, কমেন্ট ও শেয়ার করো। ডান দিকে বেল আইকনটির অল অপশানে গিয়ে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।